আসসালামু আলাইকুম, কিতা খবর? সব ভালো আছেন নি? আশা করি সব ভালো আছেন। তো আজকে আমার একটা স্পেশাল রেসিপি, এটা কিন্তু আমি আমার নিজের থেকে বানাইছি আর খাইতে কিন্তু যে মজা হয়েছে তে আর আপনারা লাগে শেয়ার হয়ে যায়। তো দেখো কিলাখান আমি প্রথমে দুইটা মূলারে চুলাইয়া গ্রেট হইয়া নিলাম কেন। তো আজকে আমি বানাইমু মূলার পায়েস। তো আপনারা অনেক ধরনের অনেক পায়েস খাইছেন, তো আজকে আমার স্পেশাল মূলার পায়েসটা আশা করি সবাই দেখবা আর ভাল লাগলে অবশ্যই ট্রাই করবা, দেখবা খাইতে কিন্তু যে মজা। তো এখানে আমি দুইটা মূলা গ্রেট করে নিছি, ওখন আমি অল্প একটু লবণ দিয়া বালাটিকে কুচলিয়া মূলার যে এক্সট্রা পানি আছে ও পানিটা আমি ফালাইমু আর কি। আমি ওগুলা 2-3 বার হইরা লবণ দিয়া মানে কুচলিয়া পানি ফালাইয়া 3 বার নিছি। আর লাস্টে দিই কিন্তু আমি কেন দিম পানি দিয়া, সাদা পানি দেয়া মানে নর্মাল পানি আর কি দিয়া বালাটিকে দইয়া আবার সিফিয়া নিমু। তো ওলা খান আপনারা সিফিয়া নিবা, আর সিফিয়া নিলে আর কি তৈব মূলার যে এক্সট্রা পানি আছে আর জেংরা গন্ধ আছে ওটাতে যাইব গিয়ে আর কি। তো দেখতে পারাই কেন আমি প্রায় 3 বারের মতো নিছি। তো ওলাখান হইয়া নিবা আর দেখো কত সুন্দর আমার মূলাটার যে পানি চিপে হয়েছে আর কি। তো ওখানে আমি সাদা পানি দেয়া বালাটিকে আবার দইয়া নিমু যাতে কোনো গন্ধ না করে আর কি জেংরা। তো দেখতে পারা আমি কিলাখান নিলাম, ওলাখান আপনারাও নিবার খাইতে কিন্তু যে মজা লাগে মূলার জো। তো এখানে আমি নিচে গেছি ফিয়া, ওখানে আমি নাইকল এখানেও আমার পরিমাণ মতো নিরাম মানে আদা চেঁচা হইরা নিমু আর কি। আমার কাছে কুরসন না এই মুহূর্তে, তো আর কিতা ফাটার মাঝে ফিসিয়া নিলাম কি। তো একটু আদা চেঁচা হইরা নিলে আর কি তো বোঝা খামড়ো পড়লে যে ভাল লাগবো খাইতে। তো দেখতে পারে আমি কিলাখান নিচে ওলাখানও নিবা আপনারা, আর কুরসন হইলে তো আর কুরসি উনি লাগে। তো ওখানে আমার নাইকল প্রায় ফিসা হয়ে গেছে, ওখানে আমি একটা বাটির মাঝে লইলিমু। আর তো সব ইনগ্রিডিয়েন্টস আপনারা দেখাইলে এখানেও নিচে আমি গুঁড়া দুধ, আমার কাছে লিকুইড দুধ নাই, আর নিচে পরিমাণ মতো চিনি, নাইকল আর মূলা। তো মূলাটা দেখো আমি কেলাখান পানি চিপিয়া নিছি আবার ড্রাই হয়ে নিছি। ওখানে আমি অল্প একটু সাদা তেল দিব, যদি গিয়ে থাকতো তাইলে গিয়ে দিলাম না, কি দা বাজাও যায় আবার সাদা তেল দিয়েও বাজা যায়। তো দেখতে পারে আমি কেন গ্রেট করে রাখা যে সিফিয়া পানি ফালাইছি ও মূলাটা দিলাইছি। তো মূলাটা দিয়ে বালাটিকে লাড়ি সারি একটু কালার চেঞ্জ হয়ে গেলে লামাই লাইমু যে মূলার, আর যদি কোনো পানি থেকে খেতেও বাজার লগে যাইতে গিয়ে আর কি। তো ওইখানে আমি আমার পরিমাণ মতো দিলাইছি পানি, আধা মগ পানি দিছি। তো আধা মগ পানি দিয়েছি, ওখান দিলাইমু আমার পরিমাণ মতো দুধ, ইনো দিছি প্রায় 4 টেবিল চামচ দুধ। আর খট্টা বড় লাগে দুধ তুরা। তো এখানে আমি বেশ করে 4 টেবিল চামচ দুধ দিয়ে এখানে ডালচিনি, এলাচি আর তেজপাতা দিছি। দিয়ে এখন বালাটিকে লাড়মু লাইরা যত সময় ধরে আমার দুধটা ঘন না হয়েছে অত সময় ওকে জাল করবো। দুধটা ঘন হয়ে গেছে, ওখানে আমি কেন দিলাইছি মূলা, আর মূলা দিয়ে ওখানে আমি বালাটিকে লাড়ি সারি দিমু দিয়া এখানে দিলাইমু আমার পরিমাণ মতো চিনি। তো চিনি আমি দেখি দিমু আর কি, বেশি মিঠে হয়ে গেলে আবার খাইতে ভালো লাগতো না। তো দেখতে পারা লাড়ি সারি অনবরত আমি লাড়লাম, নাইলে মুড়ো লাগি যাইব। তো দেখো একটু ঘন হইয়া আইছে, ওখন আর একটু জাল করমু, জাল হয়ে এখানের মাঝে আমি দিলাইমো আগে থেকে যে বাটিয়া রাখছি নাইকলটা। তো দেখো আর যদি কিশমিশ কাজু বাদাম এটা থাকতো তো খাইতে কিন্তু আরও বেশি মজা লাগতো। আর আপনার কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই আপনারা ট্রাই করবা, যে ভালো লাগে খাইতে। প্রায় আমার হয়ে গেছে, ওখানে আমি লামাই লাইলাম। দেখো কত সুন্দর আমার পায়েসটা হয়েছে, আর খাইতে কিন্তু যে মজা হয়েছে আমরা খাইলেছি কিন্তু ভিডিও করার আগেও। তো দেখো কত সুন্দর হয়েছে আমার পায়েস রান্না। ওখানে আমি বাটির মাঝে লইলাম যেগুলো আছে অকল কিছু আর কি। তো আমি প্রায় অর্ধেক খাইলেছি, তো ওখানে অর্ধেকটা দিয়ে ডেকোরেশন করলাম। তো দেখতে পারা যে সুন্দর হয়েছে কিন্তু খাইতে। আর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর টিকটকে ফলো দিয়ে রাখবা। আর কেন আমি অল্প একটু গুঁড়া দুধ দিন আমাকে, অল্প না প্রায় বেশিও দিছি, আমার টেস্টও লাগে। তো আপনারা যে লাখান ওলাখান উজো করবা। দেখো কত সুন্দর হয়েছে, আর খাইতে কিন্তু যে মজা হয়েছে। এটা কিন্তু খাইতে দুর্দান্ত, কিতা হইতাম আপনারা একদিন ট্রাই করে দেখবার। আজকের মতো সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।